মুজাদ্দিদুল জামান দাদা খুদুল কিবলার খলিফা বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে আমল দিয়েছেন। হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মাওলানা রুহুল আমিন, ও মাওলানা রুহুল আমিন, কোন আমল করলে আল্লাহ নবীর দিদার পাওয়া যাবে? কোন ইবাদতরা করলে আল্লাহ রাসূলের দিদার পাওয়া যাবে? বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা ও আমার বাপেরা ভাইরা, বৃহস্পতিবার দিন গত রাত্রিরে ঈশার নামাজটা জামাতে পড়ো, ঈশার নামাজটা জামাতে পড়ে নাও। তারপরে 2 রাকাত নফল নামাজ পড়বে। প্রথম রাকাত একবার সূরা ফাতিহা পড়বে, একবার আয়াতুল কুরসি পড়বে, 15 বার সূরা ইখলাস শরীফটা পড়ে নেবে, রুকু সিজদা করে নেবে, আবার উপরে উঠে আবার একবার সূরা ফাতিহা পড়বে, একবার আয়াতুল কুরসি পড়ে 15 বার সূরা ইখলাস শরীফটা পড়ে নেবে, রুকু সিজদা করে বৈঠক করবে, আত্তাহিয়াত পড়বে, দরুদ পড়বে, মাসুরা পড়বে, সালাম ফিরিয়ে দিয়ে 2 হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চেয়ে নেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিবের দিদারের জন্য 2 রাকাত নামাজ পড়েছি, আল্লাহ আমার নামাজ কবুল করে নেন। আপনি আমার সঙ্গে আমার নবীর দিদার নসিব করিয়ে দিন। এইভাবে মোনাজাত শেষ করে নেবেন, বাড়ি চলে যাবেন। উযু হালতে আল্লাহ কাবা শরীফের দিকে মুখ করে উযু হালতে ঘুমিয়ে পড়বেন। আপনার নামাজ আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায়, আপনার সঙ্গে সেই রাত্রিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সঙ্গে আপনার দিদার নসিব হয়ে যাবে। তো মহব্বতে বলুন না, নারে তাকবীর। রাসূলুল্লাহ দিদার কোটি টাকা দিলেও পাওয়া যাবে, পাবেন। তা বলে তুমি নবীর সুন্নতকে জবাই করবে, নবীর উম্মতকে গাল পারবে, নবীর উম্মতের পিছনে গীবত গিল্লা চখলখুরি করে বেড়াবে, আর তুমি নবীর দিদারের লেগে নামাজ পড়বে, তোমার সঙ্গে নবীর দিদার হবে? আগে নিজের আখলাকটা ঠিক করেন, স্বভাবটা ঠিক করেন। নিজের আখলাক আদর্শ স্বভাবটাকে ঠিক করে। মানুষের পিছনে লাগা, গীবত গিল্লা করা, চকলকুরি করা, আগে এইগুলো একটু বন্ধ করে। চায়ের দোকানে বসে এর কথা থাকে, তার কথা থাকে, ভাই ভাই অশান্তি ঝগড়া, এগুলো একটু বন্ধ করে করে ভালো নিয়ত নিয়ে আল্লাহর ইবাদত করে, আখিরাতকে চিন্তা করে, কবরের কথা খেয়াল করে, ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আযাব গজবের ভয় করেন। ছোট্ট আমল, সবার আয়াতুল কুরসি মুখস্থ আছে না? না, আয়াতুল কুরসি মুখস্থ আছে, আছে। তাহলে কি হবে? আমল দিও লাভ হবে। মুজাদ্দিদুল জামান দাদা খুদুল কিবলার খলিফা বাংলাদেশে আরাম করছেন। হযরত আল্লামা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। হযরত আল্লামা নেসারউদ্দিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মাওলানা নেসারউদ্দিন, কোন আমলটা করে গেলে আল্লাহ রাসূলের দিদার পাওয়া যাবে, আল্লাহ নবীর চাঁদ মুখটা দেখে পাওয়া যাবে? হযরত আল্লামা নেসারউদ্দিন জবাব দিলেন, বাবেরা, বৃহস্পতিবার দিন গত রাত্রিরে ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবে, উযু হালতে সূরা কাউসার শরীফটা 1000 বার তেলাওয়াত করবে। সূরা কাউসারটা 1000 বার তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে, কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়বে। তোমার নামাজ, তোমার সূরা কাউসার পড়া যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আল্লাহ পাক যদি কবুল করে নেন, তোমার সঙ্গে সেই রাত্রিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যাবে। সূরা এত বড়, একটা সূরা কাউসারটা এত বড়, এতটা নয়, কতটা কতটা কটা আয়াত, কটা? 3টি আয়াত। সূরা কাউসারের আয়াতের সংখ্যা হলো 3টি, 1000 বার। সূরা কাউসার 1000 বার পড়তে আপনার সময় লাগবে 40 থেকে 45 মিনিট। নবীকে যদি দেখার ইচ্ছা লাগে তবে শুনে রেখে দেন, নামাজ পড়েছেন জান্নাতে কিনা বলা যাচ্ছে না, রোজা রেখেছেন জান্নাতে কিনা বলা যাচ্ছে না, নাজাত পাবেন কি বলা যাচ্ছে না। দুনিয়ার জমিন একবার আল্লাহ রাসূলের দিদার পেয়ে গেছেন, আপনি আল্লাহর জান্নাতি হয়ে গেছে। একটু মহব্বতে বলা যাবে না, একটু ভালোবাসায় বলা যাবে না? না রে দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঠান্ডা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कबू तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सदा है महशरों में लब्बैक लब्बैक, जाओ उम्मतों ने पुकारा मोहम्मद, शफाअत के मुंतज़िर अहाले महशर के अब करते हैं कुछ इशारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमो है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, পরিবেশ ঠিক রাখেন। ছেলে পুলে গুনুকে একটু নামাজি করার চেষ্টা করেন, মাঝে মাঝে কবরস্থান জিয়ারত করতে নিজেরা করেন, তাদেরকে ধরে বেঁধে নিয়ে যান, পরিবেশ খারাপ হয়ে গেছে। আজ যে আমল গুনু দিলাম, সপ্তাহে একটা দিন আমল গুনু করার চেষ্টা করেন, আমল গুনু করার চেষ্টা। আপনার আমার পীর মুর্শিদ ফুলপুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা ঈশার নামাজটা তোমরা জামাতে পড়ো, ঈশার নামাজটা তোমরা জামাতে পড়ে নাও, তারপরে মসজিদের একটা পাশে বসে বসে 3 বার পড়বে আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়বে সূরা ফাতিহা,
10 বার পড়বে সূরা ইখলাস, 11 বার পড়বে দরুদ শরীফ, মুনাজাত করে নেবেন। আল্লাহ পাক যা কিছু পড়েছি ভুল ত্রুটি maaf করে দিন। আল্লাহ পাক আমাদের সওয়াবটা সর্বপ্রথম দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ পাকের সওয়াবটা খাজা হুজুর কিবলা রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ পাকের সওয়াবটা চিশতিয়া তরিকার সকল